ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের মোকাবেলায় যুক্তরাষ্ট্র ব্যবহার করতে পারবে পশ্চিম অস্ট্রেলিয়ার শিপইয়ার্ড সুবিধা। অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ইউকে ইউএস পারমাণবিক সাবমেরিন চুক্তি পৌঁছেছে নতুন উচ্চতায়। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লস জানান, যুক্তরাষ্ট্র ইউকে ইউএস পারমাণবিক সাবমেরিন চুক্তির অধীনে সাবমেরিন সরবরাহে সাহায্য করার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার পরিকল্পিত প্রতিরক্ষা সুবিধাগুলো ব্যবহার করতে পারবে। শুক্রবার অস্ট্রেলিয়ার সরকার ঘোষণা দিয়েছে, পার্থের নিকটবর্তী হ্যান্ডারসন শিপইয়ার্ডে 12 বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ব্যয়ে সুবিধাগুলো নিশ্চিত করা হবে। এটি 20 বছরের পরিকল্পনার অংশ, যা শিপইয়ার্ডকে ইউকে ইউএস সাবমেরিন ব্যবহারে রক্ষণাবেক্ষণের কেন্দ্র হিসেবে রূপান্তর করবে। ইউকে ইউএস চুক্তি, যা 2021 সালে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্থাপিত হয়, অস্ট্রেলিয়াকে আগামী দশক থেকে পারমাণবিক চালিত আক্রমণাত্মক সাবমেরিন সরবরাহ করবে। এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের আগ্রাসনের মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত বছর শিপইয়ার্ডে 127 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বিনিয়োগ করা হয়েছে। এটি নতুন ল্যান্ডিং ক্রাফট এবং নৌবাহিনীর জন্য ফ্রিগেট নির্মাণে ব্যবহার হবে এবং প্রায় 10,000 স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে। ইউকে-ইউএস চুক্তির আওতায় ওয়াশিংটন অস্ট্রেলিয়াকে কয়েকটি ভার্জিনিয়া ক্লাস পারমাণবিক সাবমেরিন বিক্রি করবে। পরবর্তীতে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া মিলিতভাবে নতুন ইউকে-ইউএস ক্লাস সাবমেরিন নির্মাণ করবে। চীনের সাথে কৌশলগত প্রতিযোগিতার কারণে মার্কিন কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় প্রধান জুলাই মাসে ইউকে-ইউএস এর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন।